আসসালামু আলাইকুম। ভালো আছেন? ব্যাগের ভিতরে কি? ওই শিশি বোতল তো শিশু বোতল টোহান? আচ্ছা। তো বাসায় আর কেউ নাই? আছে স্বামী। সে কি করে? সে কিছু করতাম না, হে আর ওই স্টাফ করছে। স্ট্রোক করছে? হুম। তো ছেলে সন্তান নাই? আছে দুই ছেলে, হ্যাঁ ওই বাচ্চা হেরা এই ঘাটটি বিটে আগে খাইতে মাই হলো লই দেয়। তাই নিজের কই যে কয়দিন রত আছে সেদিন খাই ঘাটটি বিটে আর রত পরে গেলে খোলা খোলারা খাওয়াইবি না। পোলারে খাওয়াইবে আর তাই? আবার ওই বেড়া তো করছে আমার গ্রামে আবার ভেদর, আর আবার ডাক্তার দেখাইতে নি ওই তো যে কালে না কালে পড়িয়ে যায় দৌড়ি লই যাওয়া লাগে ডাক্তারের কাছে। গ্রামে আবার হাতে পাওয়া যায় না। ও আচ্ছা। হ্যাঁ সেদিকে খাই ওই নিজে খাইতে বিটে আর ও চালাই আর আমিও চলি কাম করি মানে বাসায় ওই বাসায় যে কাম করে আইছি। তো এগুলো শিশি বোতল তো আগে বিক্রি টিক্রি করি প্রত্যেকদিন কয় টাকা বিক্রি করতে পারেন? প্রত্যেক দিন নেওয়া ওই মাছ যা হেয়ে আর ওই আগে বিক্রি করছি 800 করে পয়সা ডাইলেও বাই করি। 500 করে পয়সা এলেও ভাই হ্যাঁ তো সকালে খাইছেন কিছু? সকালে এই কাম করছে এই বেশ চা খাইছি আর রুটি খাইছি। ও আচ্ছা, তো বাসায় আঙ্কেলের খাওয়াই আইছেন? না হ্যাঁ খাওয়াই নি আমি যাই আবার হ্যাঁ ওইকে জোগাড় করুন যে জোগাড় করবেন? তো কষ্ট হয় না এই যে কাজ করেন এই বয়সে? এই বয়সে তো বাসায় থাকার কথা। খাওয়া লাগবে না। তো ছেলেরা টাকা পয়সা দেয় না? ছেলেরা হার বাবা দেয় ওষুধের খরচা, হ্যাঁ ওই ঠিক মতন দেয় না। থাকেন কোথায়, গ্রামে? এ তো আটে চলে খায় যেটা একটু ভালো লাগে গেলে একটু যায় একটু হয় করতে পারে না একটা রক্ত দিয়ে গেছে না রাখতে তো থাকেন কোথায়? খাই ওই সিনেমা হলে। তো এখন যাইবেন বাসায়? হ্যাঁ এগুলো নিয়ে যাইবেন বাসায়? হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে যাইবেন বাসায়? আর বাসায় যেন হ্যাঁ খাওয়াইতেই হইবে আবার যে মারা বাসায় ঘর মুছতে। আচ্ছা, মাসে কয় টাকা পান ঘর মুছে? মাসে ওই মিলিয়ে এক বিষয় একটু কাম বেশি তো হেরা দেয় 2000 আর ওই বিষয় খালি ঘর মুছি হেরা দেয় 30। আর এক বাসায় খালি এক কলস খাবার বানিয়ে দিই খাইয়ে দেয় 350 টাকা। আচ্ছা, এতে সংসার চলে? কি করি আর এক বাসায় করি বিকেলে এই বিষয়ে দেয় 700 টাকা। মিলেই জিলেই 4-5 হাজার টাকা এরকম আসে নাকি? এতে সংসার চলে? না চালবো বাবা এই যে চালাইয়ে করবো। ও আচ্ছা। এটি রাখেন। আঙ্কেলের জন্য আজকে বাজার করে নিয়ে যাবেন বাসায়। আল্লাহ বাঁচাই বাবা তোমার জন্য দোয়াই করছিস তোমার জন্য আল্লাহ বাঁচাই রেখেছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আন্টি। আল্লাহ হাফেজ।